এই মশলা পিঠার রেসিপিটা আমার আম্মার কাছ থেকে আমার নেওয়া। আর আমার আম্মার হাতের মশলা পিঠা অসাধারণ হতো। সবসময় আম্মার হাতের বানানোটাই খেয়েছি। যখন আমি বানাতে গেলাম তখন আম্মাকে ফোন করে এটার রেসিপি চেয়েছিলাম। আম্মা এটার ডিটেলস আমাকে বলে দিয়েছিল, তারপর ট্রাই করেছি, এত মজা হয়েছিল। আজকে যখন আবার বানাতে গেলাম ভাবলাম আমার মায়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই যতটুকু পিঠা বানাবো ততটুকু পানি ফুটিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে লবণ আর 1 চা চামচ হলুদ, তারপর হচ্ছে পেঁয়াজ, অনেকগুলা পেঁয়াজ দিয়েছি, অনেকগুলা কাঁচামরিচ কুচি দিয়েছি, অনেকগুলা ধনিয়া পাতা কুচি দিয়েছি, তারপর কিছুটা আদা কুচি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি 2 মিনিট। ফুটানোর পর হচ্ছে আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা আমার বাসায় ভাঙানো ছিল। আর এইটাকে আমি এখন দিয়ে, চুলাটা কিন্তু এই পর্যন্ত ধরানো আছে এবং চুলাটা ধরানোই থাকবে। আর আমি এটাকে ভালো করে মিক্স করে নিব, মানে চালের গুঁড়াটা দিয়ে। যখন মিক্স করা হয়ে যাবে তখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে হচ্ছে ঢেকে রেখে দিব। আমার আম্মা বলতো যে এটাকে কিছুক্ষণ 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য তুমি ঢেকে রেখে দিবা, তাহলে ডোটা অনেক সফট হয়। আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর গরম অবস্থায় এটাকে হচ্ছে আমি ভালো করে মথে নিব, মানে মাখিয়ে নিব। আর এটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি, কারণ অনেক লং টাইম যাবত মাখিয়ে নিতে হয়। আর এখন হচ্ছে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি হাতের মধ্যে একটু চালের গুঁড়া মেখে আমি ছোট ছোট করে ডো নিয়ে আমি পিঠাগুলাকে বানিয়ে নিচ্ছিলাম। আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই বানিয়ে নেবেন, আঙুলের প্রেসার দিয়ে দিয়ে। পিঠাটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। বেশি পাতলা হলে হচ্ছে যখন ভাজবেন তখন পিঠাটা অনেক শক্ত হয়ে যায়, আর বেশি মোটা হলে একটু কাই কাই লাগে, ভালো লাগে না। তো এই জন্য পারফেক্ট মাপ হচ্ছে আমি যেভাবে যতটুকু চিকন দেখাচ্ছি ঠিক ততটুকু নিলে হচ্ছে ভাজার পরে পিঠাটা অনেক নরম হয় এবং অনেক সফট হয়। এই পিঠাগুলো যখন আমি শেপ দিচ্ছিলাম আমার বারবার আম্মার কথাগুলো মনে হচ্ছিল, যে আমি যখন ছোটোবেলায় শখের বশে আম্মার সাথে পিঠা বানানোতে বসতাম, তখন আম্মা আমাকে হাতে করে দেখিয়ে দিত যে এরকম না, আরেকটু পাতলা হবে বা আরেকটু মোটা হবে। তো এই স্মৃতিগুলো আমার খুব মনে হচ্ছিল। আজকে যদি আম্মা থাকতো তাহলে অবশ্যই আম্মাকে একটা ফোন করে বলতাম যে আম্মা, তোমার রেসিপি দিয়ে আমি পিঠা বানিয়েছি এবং খেতে অনেক মজা হয়েছে। আর আমি রান্নার ভিডিওগুলো যেহেতু ইউটিউবেও দেই, আম্মাও ইউটিউব থেকে দেখতো, তাই আমি হোয়াটসঅ্যাপে লিঙ্কগুলো পাঠিয়ে দিতাম আর দেখে সবসময় আমাকে ফোন করে একটা ফিডব্যাক দিত। যাই হোক, আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য কিছু পিঠা ভেজেও দেখাচ্ছি। তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নেবেন। তেলটা ঠান্ডা অবস্থায় পিঠাগুলো দিবেন না, তাহলে পিঠাগুলো ছেড়ে দিবে। তো গরম অবস্থায় পিঠাগুলোকে দিয়ে আমি এরকম ভেজে নিয়েছি, আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। আর আমি অনেকগুলা পিঠা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এইগুলা পরবর্তীতে আমি ভেজে খাবো। এগুলা ফ্রোজেন করেও রাখা যায়।